শহরের এমন কিছু জায়গা থাকে যেগুলো আমরা প্রতিদিন পাশ কাটিয়ে যাই, কিন্তু কখনো থেমে দাঁড়িয়ে ভাবি না এই জায়গাগুলো দিনের আলোয় যতটা বেশি স্বাভাবিক, রাত নামলে এর অস্বাভাবিকতা এবং ভয়াবহতা বাড়তে শুরু করে। যেখানে রাত নামলেই নিয়মগুলো বদলে যায়। আসসালামু আলাইকুম। আমি ঢাকার একজন সাধারণ মানুষ। আমার ভাই শফিক, তিনি মহাখালীর বেতবুনিয়া শ্মশানে দীর্ঘদিন যাবৎ কাজ করতেন। যারা শ্মশানে কাজ করে তাদের নিয়ে আমাদের সমাজে অনেক কুসংস্কার আছে, কিন্তু শফিক ছিল অদ্ভুত রকমের শান্ত মানুষ। মরা মানুষকে সে কখনো ভয় পেত না। সে বলতো, লাশ তো চুপ করে থাকে ভাই, ভয় লাগে ওইগুলোরে যেগুলো চুপ করে থাকে না। বেতবুনিয়া শ্মশানটা দিনের বেলায় খুব একটা আলাদা না, চারদিকে হাসপাতাল, ফ্ল্যাট, রাস্তার শব্দ, কিন্তু রাত নামলেই জায়গাটা বদলে যায়। শহরের সব আওয়াজ যেন গেটের বাইরে আটকে পড়ে। ঘটনাটা ঘটে এক বৃহস্পতিবার দিন রাতের বেলা। সেদিন শেষ দাহ সম্পন্ন হয় গভীর রাতে। আত্মীয় স্বজন চলে যাওয়ার পর চিতা নিভে আসে, শুধু ছাই আর আটপোড়া কাঠ। বাতাসে একটা ভারী গন্ধ, যেটা কখনো নাকে ঢুকলে সহজে বের হয় না। রাত প্রায় 3টা। শফিক তখন শ্মশানের ভেতরে অফিস ঘরের সামনে বসেছিল। হঠাৎ সে টের পায় কেউ হাঁটছে খালি পায়ে, মাটির উপর ঘষা লাগার শব্দ। প্রথমে সে গুরুত্ব দেয়নি, এখানে মাঝে মধ্যে নেশাগ্রস্ত মানুষ ঢুকে পড়ে, এটা নতুন কিছু না। তবুও দায়িত্ববোধ থেকে সে টর্চ জ্বালিয়ে গলা চড়িয়ে ডাকলো, কে আছে? কোনো উত্তর এলো না। কিন্তু হাঁটার শব্দটা থামলো না। ধীরে ধীরে ধোঁয়ার ভেতর থেকে একটা অবয়ব স্পষ্ট হতে লাগলো। একজন নারী, চুলগুলো এলোমেলো, পোশাকটা এমন যেন আগুনে পুড়ে একেবারে বদলে গেছে। শরীর থেকে ধোঁয়া উঠছে, ঠিক সেই চিতার ধোঁয়ার মতো, যা কিছুক্ষণ আগে নিভেছে। শরীরে এক পা পিছিয়ে গেল।